প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস 10 এর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক কারক ও অকারক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। কারক কি? প্রথমেই জেনে নেব কারক কি। কারক হলো একটি সম্পর্কের নাম। যেমন ধরো তোমার পরিবারে তোমার সঙ্গে বাকি সদস্যের একটা সম্পর্ক রয়েছে। কেউ তোমার বাবা, কেউ তোমার জেঠা, কেউ তোমার কাকা, কেউ তোমার মামা, কেউ তোমার পিসি ইত্যাদি। ঠিক তেমনই কারকও হলো একটি সম্পর্কের নাম। এখন প্রশ্ন, কার সঙ্গে কার সম্পর্ক? না, ক্রিয়াপদের সঙ্গে নামপদের, অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক। এবার চলো একটা উদাহরণের সাহায্যে আমরা কারক সম্পর্কটা ভালো করে বুঝে নিই। দেখো, আমি বোর্ডে একটা উদাহরণ লিখেছি। ঝিলিক আজ পরীর জন্য বই মেলা থেকে টাকা দিয়ে বই কিনেছে। তাহলে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? না, ক্রিয়াপদ হচ্ছে কিনেছে। তাহলে এই কিনেছে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্তর্গত অন্যান্য পদের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাই হলো কারক। তাহলে আমরা এই সম্পর্কটা কিভাবে নির্ণয় করব? না, ক্রিয়াপদকে কতগুলো প্রশ্ন করে। দেখো, আমি প্রথমে প্রশ্ন করেছি কে কিনেছে, কি উত্তর হবে? ঝিলিক। তাহলে ঝিলিকের সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক রয়েছে। তারপর দেখো কি প্রশ্ন করেছি, কি কিনেছে, কি উত্তর হবে? না, বই কিনেছে। তাহলে বইয়ের সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক রয়েছে। তারপরে দেখো কি প্রশ্ন করেছি, কবে কিনেছে, কবে, কি উত্তর হবে? আজ। তাহলে আজ এই পদটার সঙ্গে কিন্তু ক্রিয়াপদের একটা যোগ রয়েছে। এবার দেখো আমি প্রশ্ন করেছি কার জন্য কিনেছে। কার জন্য? সহজেই বুঝতে পারছো উত্তরটা কি হবে? না, পরীর জন্য। তাহলে এই পরীর জন্য, এই পরীর জন্য এই পদটার সাথেও কিন্তু একটা ক্রিয়াপদের যোগ রয়েছে। এবার দেখো আমি যদি প্রশ্ন করি কোথা থেকে কিনেছে, কি উত্তর হবে? বই মেলা থেকে। তাহলে এই বই মেলা, এই বই মেলার সাথেও একটা ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে। এবার দেখো আমি প্রশ্ন করছি কি দিয়ে কিনেছে, কি উত্তর হবে? না, টাকা দিয়ে। এই টাকা দিয়ে এই পদটার সাথেও কিন্তু ক্রিয়াপদের একটা যোগ রয়েছে। তাহলে এই যে ক্রিয়াপদের সাথে নাম পদের বা বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি? না, কারক। তাহলে বিষয়টা ভালো করে বোঝাতে পেরেছি। এবার চলো আমরা জেনে নিই কারকের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, প্রথমেই আমরা জেনে নেব কারক শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়। অর্থাৎ কারক শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? না, দেখো পাবো আমরা ক্রি ধাতু যুক্ত ন বা অ প্রত্যয়। তাহলে কারক শব্দটাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? ক্রি ধাতু, তার সঙ্গে ন বা অ প্রত্যয়, যার অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা পেয়ে গেলাম, যা ক্রিয়া সম্পাদন করে। এবার আমরা জেনে নেব কারকের সংজ্ঞা। না, ভারতের একজন প্রাচীন ব্যাকরণবিদ পাণিনি তার রচিত অষ্টাধ্যায়ী নামক একটা ব্যাকরণ গ্রন্থে তিনি বলেছিলেন কারকের সংজ্ঞা প্রসঙ্গে ক্রিয়ান্বয়ী কারকম। কি বলেছিলেন? ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যার সম্পর্ক রয়েছে তাই হলো কারক। এবার চলো আমরা জেনে নিই কারকের শ্রেণীবিভাগ, অর্থাৎ কারক কয় প্রকার ও কি কি। না, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের, অর্থাৎ নাম পদের সম্পর্ক 6 ধরনের হতে পারে। তাই কারক হচ্ছে 6 প্রকার। কি কি? না, কর্তৃকারক, যে ক্রিয়া সম্পন্ন করে, তাই হলো কর্তৃকারক। কর্মকারক, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাই হলো কর্মকারক। করণকারক, যার সাহায্যে বা যে উপায়ে ক্রিয়া সম্পন্ন হয়, তাই হলো করণকারক। তারপর কি? নিমিত্তকারক, যার জন্য বা যে উদ্দেশ্যে ক্রিয়াটা সম্পন্ন হয়। তারপর দেখো অপাদান কারক, যেখান থেকে ক্রিয়াটা নিষ্পন্ন হয়, অর্থাৎ উৎস। এবার দেখো অধিকরণ কারক, যখন যেখানে যে বিষয়ে ক্রিয়াটা সম্পন্ন হয়
তাই হলো অধিকরণ কারক। তাহলে দেখো কারকের শ্রেণী বিভাগে আমরা তাহলে দেখতে পেলাম কারক কয় প্রকার? 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক আর হচ্ছে অধিকরণ কারক। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা কর্তৃকারক ও তার শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।